আমার মতো ভর্তা প্রেমী কে কে আছো তোমরা? আর নতুন নতুন ভর্তার স্বাদ নিতে আমার বড্ড বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মৌ ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব নিজ বাগান থেকে ঢ্যাঁড়স উঠিয়ে সেই ঢ্যাঁড়স দিয়ে ভিন্ন রকম একটা স্বাদে ভর্তা রেসিপি করব। এই ভর্তাটা খাওয়ার পর তোমরা পুরাই ভর্তার ফ্যান হয়ে যাবা, ঢ্যাঁড়স ভর্তার। চলে গেলাম সকাল সকাল বাগানে গিয়ে আমি ঢ্যাঁড়স তুলে নিচ্ছি। আমার ছোট্ট একটা ঢ্যাঁড়স বাগান, দেখতেই পাচ্ছ। এখানে অনেকগুলো গাছ না, জাস্ট 6-7টা গাছ ছিল, বা তার একটু বেশি হবে, 10-12টা হবে। এরপর আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম, তুলে এবার চলে যাব বাসায় গিয়ে ছোট ছোট করে কেটে এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর একেবারে টাটকা টাটকা গাছ থেকে তুলে এনে ভর্তা খাওয়ার মজাই আলাদা, হোক না অল্প, তাতে প্রবলেম নেই তো, নিজের গাছেরই তো। এই যে ধনিয়া পাতা দেখতেছো, এটাও কিন্তু আমারই লাগানো, অল্প একটু তুলে নিয়েছি, বৃষ্টির কারণে সবই নষ্ট হয়ে গেছে। অল্প একটু নিয়ে এসেছি, কাজে লাগবে। এবার প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, মানে একেবারে যতটা ছোট করা যায় ততটাই ছোট করে নিয়েছি। আর এই পুরো ভাজিটা কিন্তু আমি সরিষার তেলেই করব। প্রথমে রসুনটা, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা। রসুন আর পেঁয়াজটা ভেজে তুলে নেব। আমার পেঁয়াজটা আগেই ভাজা হয়ে যাবে, রসুনটা ভাজতে যেহেতু সময় লাগে, সেহেতু আমি পেঁয়াজটাই আগে ভেজে একটু তুলে নেব। এরপরে রসুনটা সাথে আবারও দিয়ে দেব চিংড়ি মাছ। রসুনটা রেখে দিয়েছি, তার সাথে আমি 4-5টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার এই 4টা চিংড়িকেও খুব ভালো করে ভেজে নেব, মানে যতটা সেদ্ধ হতে যতটা সময় লাগে ততটুকু ভেজে নিচ্ছি। আমার রসুন আর চিংড়ি হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব ঢ্যাঁড়সটা দিয়ে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, জাস্ট মিডিয়াম হিটে রেখে সামান্য একটু লবণ দিয়েছি, একেবারে পোড়া পোড়া করে তুলে নেব। আর এই পোড়া পোড়া করার জন্য এর যে ফ্লেভারটা আসে দারুণ লাগে, আর খেতেও টেস্টটা দারুণ হয়েছিল। যাই হোক, এখানে চিংড়ি মাছ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, চিলি ফ্লেক্স, রসুন আর পেঁয়াজের বেরেস্তা, আর সেই ঢ্যাঁড়সটা তো রয়েছেই। যাই হোক, প্রথমে আমি রসুনগুলোকে একটু করে নিলাম, এরপর সবগুলোকেই কুচি করে নিচ্ছি। এখানে সেই চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি থেতো করে নিয়েছি, হাত দিয়েই দেখতে পেয়েছো, কেননা পুরোটাই যেহেতু কুক করা ছিল, এতে থেতো করতে আমার কোনো প্রবলেম হয়নি। খুব ভালো করে এটাকে পিষে নিয়ে এখানে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলেই ভাজা যেহেতু ছিল, এখানে অনেকটা ব্যবহার করার দরকার নেই, জাস্ট সামান্য সরিষার তেল দিয়ে দিলেই হবে। এই তো আমার ভর্তা রেডি। গরম গরম ভাতের সাথে নিমিষেই 1 প্লেট ভাত উধাও হয়ে যাবে। কী যে খেলে বুঝতেই পারবা না। আর তোমরা যারা ভর্তা প্রেমী আমার মতো আছো, তাদের তো আর কোনো সবজি বা কোনো তরকারি লাগবে না, এই ভর্তাটা দিয়েই দুপুরের খাবার হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবা। আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফিজ।